বন্ধুগণ, আমরা যাচ্ছি পাহাড়ের একটা রাস্তা ধরে। বাংলাদেশে এরকম সুন্দর রাস্তা আছে, আপনি যেটা দেখলে বিশ্বাস আপনার হয়ে যাবে যে আমরা সাধারণত নিউজিল্যান্ড বা পাহাড়ের যে সমস্ত দেশ, পাকিস্তান, কাশ্মীর, বড় বড় চায়না, এই পাহাড়গুলো দেখে ইন্টারনেটে সৌন্দর্য উপভোগ করি। বাট বাংলাদেশে এই ধরনের রাস্তা আছে, পাহাড়ের উঁচু নিচু এবং পাহাড়ের যে টার্নিংগুলো, এগুলো আপনি উপভোগ করতে পারেন সিলেটের বিভিন্ন জায়গায়। এবং আমরা যাচ্ছি বিয়ানীবাজার সিলেট থেকে, এবং আমরা একটা সিএনজিতে যাতায়াত করতেছি। আমাদের যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। তো এই রাস্তাটার কথা সবসময় মনে থাকবে। দেখুন, এই টার্নিংগুলো কিন্তু ভয়ানক একটা টার্নিং। যখন গাড়িগুলো গতি থাকে তখন এই টার্নিংগুলো খুব সাবধানে পারাপার হতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতর কী পরিমাণ মাটির যে চারপাশে পাহাড়ের যে ঢালগুলো, বা দেখুন মাটিগুলো কিভাবে আছে পাহাড়ের আটকে, মনে হচ্ছে এই পড়ে যাবে, কিন্তু এগুলো পড়বে না, এগুলো প্রকৃতির নিয়মে এভাবেই আছে। চারপাশে অনেক সুন্দর সুন্দর চা বাগান রয়েছে, কিছু জায়গায় সুন্দর সুন্দর ইয়ট দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন নার্সারি দেখতে পাওয়া যাচ্ছে। আসলে এই সৌন্দর্যগুলো চোখের সামনে না দেখে সত্যি ওইভাবে উপভোগ করা যায় না। মোবাইল ভিডিও দেখে বা ক্যামেরায় এই সৌন্দর্যগুলো সত্যি ফিলটা পাওয়া যায় না। যখন আপনি এই রাস্তাগুলোর ভিতর দিয়ে যাবেন, শুনশান একটা নীরবতা, পাখির কোলাহল, মানে অন্যরকম একটা পরিবেশ। তো আমরা যেহেতু বাইরের দেশের সৌন্দর্যগুলো ইন্টারনেটে দেখি, সেক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশে আমাদের তেমন কোনো এরকম রাস্তা নেই। বাট বাংলাদেশেও এইরকম রাস্তা রয়েছে। এবং দেখুন, এই যে একটা গাড়ি আসলো, এখানে একটা টার্নিং আছে, সামনে আরেকটা টার্নিং আছে। তো এই টার্নিংগুলো মূলত দেখা হয়েছে পাহাড়ের ঢাল কেটে যেহেতু রাস্তা বানানো হয়েছে, সেক্ষেত্রে যেদিকে সুবিধা হয়েছে সেদিক থেকে নেওয়া হয়েছে। অযথা যদি সোজা করতে যেত রাস্তাটাকে, তাহলে পাহাড়ের অনেকটা ঢাল কেটে রাস্তাটা বানাতে হতো। তো সেক্ষেত্রে রাস্তাটার যে কস্ট সেটাও বেড়ে যেত, এবং সেই সাথে প্রকৃতির অনেকটাও ক্ষতি হতো। এবং হাইওয়েতে আপনারা জানেন বিভিন্ন কারণে টার্নিংটা দেওয়া হয়। ড্রাইভারের একঘেয়েমি কাটানোর জন্য, ড্রাইভারের যাতে ঘুম না পায় সেজন্য। বিদেশে আমরা যেসব হাইওয়েগুলো দেখি, সোজা রাস্তা মানে ফাঁকা আছে, তারপরও টার্নিং দেওয়া হয় এইগুলো কারণে। বাট এখানে টার্নিংটা দেওয়া হয়েছে এই প্রকৃতিকে রক্ষা করার জন্য, রাস্তার কস্টটাকে নির্দিষ্ট আকারে রাখার জন্য। তো আমরা অনেকটা পাহাড়ের গহীন বন জঙ্গল ছেড়ে লোকালয়ের মধ্যে প্রবেশ করেছি। এখানে আপনারা কিছু বাড়িঘর দেখতে পাচ্ছেন, মেঘমুক্ত আকাশ, এবং আমরা সামনে একটা ব্রিজ পেয়ে গেছি। এবং ব্রিজের উপর থেকে দৃশ্যটা অসাধারণ। চারপাশে যে গ্রামীণ চিত্র, ওই যে বলে মাছে ভাতে বাঙালি, বা আমাদের 6 ঋতুর দেশ, বা এই সবুজ শ্যামলা শস্য ঘেরা যে বাংলাদেশ, সেটার উপভোগ করা যায় এই সমস্ত জায়গাগুলো থেকে। এবং ঘুরতে সবারই ভালো লাগে, এই জিনিসটা অনেক মানুষেরই কমন যে ঘুরতে ভালো লাগে। এবং আমরা যখন এই কাজে যাচ্ছি তখন এই প্রকৃতিগুলো উপভোগ করতে যাই। যখন আপনি একটা শুনশান নীরবতার ভিতর দিয়ে যাবেন, পাখির ডাক, কোলাহল পূর্ণ এইসব গ্রামের রাস্তা, গাছের শীতল ছায়া, সব কিছু আপনাকে আলাদা রকম একটা ফিল দিবে। আসলে কিছু জায়গায় ঘুরতে, কাজ করতে যেতে এমনি ভালো লাগে এই রাস্তাগুলো দেখে। যখন আমরা এই রাস্তাগুলো দিয়ে যাই এবং আবার আসি, তখন অন্যরকম একটা অনুভূতি হয়। আপনার কাছে এই প্রকৃতিগুলো কেমন লাগে?